দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে আমরা আম খেলাম, আম কেটেছিলাম, সাথে চাও বানানো হচ্ছে। আম খাওয়ার পরেই সবাই আমরা মিষ্টি খেলাম। 2 রকমের মিষ্টি দিয়েছিলাম, মিষ্টিগুলো খুব মজার ছিল খেতে। সবাই মিলে মিষ্টি আম খেয়ে পরে এই যে চা বানাচ্ছি, 1 পাতিল চা বানিয়েছি, কারণ বাসায় অনেক মেহমান, এর জন্য বেশি করেই চা বানানো হয়েছে। সবাই একসাথে বসে চা খেলাম। চা খেয়ে এই তো বের হয়ে যাব, বাহিরেই যাব। তার আগেই হঠাৎ কলিং বেল, কেউ একজন এসেছে। পরে গেট খুললাম, গেট খুলে দেখি এক লোক এসেছে। আমরা এই এলাকায় নতুন বলে আমরা তো মোটামুটি অপরিচিত বলতে চিনিই না আর কি। আর এখানে আমার মা, বোন এরা কিন্তু অনেক বছর থেকেই থাকে, আমার বিয়ের আগের থেকেই। আমি শুধু ছিলাম না, আমি ছিলাম মিরপুরে। তো এই যে গেট খোলার পরেই এক লোক এসেছে, এক ভাইয়ের পক্ষ থেকে কিছু পলি নিয়ে এসেছিল এই যে। আর এই ডাব্বাটায় ছিল ব্লিচিং পাউডার, মানে এটা কোরবানির আগের ভিডিও ছিল, তো উপহার ছিল আমাদের এই ফ্ল্যাটে, মানে বিল্ডিংয়ের সব তলার জন্য, সবার জন্যই একটা করে প্যাকেট। তো বেশ ভালোই লাগলো, প্যাকেটটা নিলাম। আমার মাংস রাখতে খুবই সুবিধা হবে আর কি। প্যাকেটগুলো এত সুন্দর ছিল, সাইজ মতোই ছিল। আর বের হয়ে গেলাম ঘুরতে। এই যে ঘুরতে না, ঠিক টুকিটাকি ওই যে বললাম কিছু কেনাকাটা করব, কেনাকাটা করার জন্যই বের হয়েছিলাম। তো এখানে এই যে কিছু কাপড় কিনবে গায়ের জন্য দেখেছিলাম। ভালোই দোকানগুলো, অনেক দোকান দেখে শুনে পরে কয়েকটা কাপড় কেনা হয়েছে। কিনে আমরা বাসায় চলে এসেছিলাম। এটা হলো পরের দিন দুপুরবেলা, একদম ঝুম বৃষ্টি এসেছে। ছাদে কাপড় ছিল, আমি চলে এসেছিলাম ছাদে। এসে দেখি একদম ঝুম বৃষ্টি নেমেছে, এত ভালো লাগলো দেখে। ভাবলাম একটু ভিজি, মানে প্রথমে বৃষ্টি ছিল না, অল্প বৃষ্টি ছিল, একদম মেঘলা আকাশ, পুরো চারিদিক অন্ধকার হয়ে এসেছে। আর বৃষ্টি এই নামি নামি করে করছে আর কি। আর আমিও তাড়াতাড়ি কাপড়গুলো উঠালাম, উঠাতেই বাস বৃষ্টি এসে গেল। আর আমি ভিজা শুরু করে দিলাম, এত ভালো লাগছিল। অনেক গরম পড়েছে, বেশ গরম, আর এই বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগছিল। আর এত বাতাস ছিল, বাতাসে তো মানে একদম, আর আমার এত সুন্দর বাতাসটা গায়ে এসে লাগছিল, ঠান্ডা বাতাস, খুবই সুন্দর। আমাদের এই বাড়িটা 10 তলার উপরে, এর জন্য 10 তলা, তা ছাদে অনেক বাতাস, মানে প্রচুর বাতাস, এত ভালো লাগছিল। আর বৃষ্টিটাও নেমে গেল। তো বৃষ্টিতে আমি, আমার বোন, আমরা সবাই মিলে একসাথে ভিজলাম বৃষ্টিতে। অনেক দিন পর বৃষ্টিতে ভিজেছি, প্রায় বছরখানেক পর, 1 বছরের বেশি হবে বৃষ্টিতে ভেজা হয়নি। বৃষ্টিতে ভিজলাম, ভিজে ভিজে গোসল করলাম অনেকক্ষণ, ঠান্ডা পানি শরীরে লাগালাম, ঘুরে ঘুরে পুরো ছাদ ঘুরে ঘুরে ভিজছিলাম। আর এর কি